হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। আজকে আবার একটা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আমি স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা হচ্ছে মিক্সড ভেজ স্যান্ডউইচ। এটাতে আমি সব রকমের ভেজিটেবল দিই। সব রকমের ভেজিটেবলের মধ্যে আজকে আছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এছাড়াও কোনো সময় হালকা বাঁধাকপিও দিই, কিন্তু আজকে আর দিই। বিশ্বাস করো, খেতে অসাধারণ হয়। একদিন রেসিপি দেবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন আমরা সকাল সকাল চা আর স্যান্ডউইচ খাচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে কে আসবে? কার বাবা? তো আমার শ্বশুর মশাই আসবেন আজকে। কখন আসবে কে জানে। বাড়িতে তো ফোন করছি, কেউ ফোনই ধরছে না। তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি এমনিতেই প্রত্যেকদিন উঠছি। তো উঠে ভাবছি সকাল সকাল ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে কাজকর্ম আছে সেগুলো করতে হবে। তো চলো তোমরা আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। এই যে দেখো, খাটটা একদম গুছিয়ে নিয়েছি। এখানটায় যে বেড কভারটা পাতলাম, আর এর মধ্যেই যা ছিল সব ভরে রেখে দিয়েছি। আপাতত এই পেটিটা রাখার জায়গা নেই বলে খাটের এক সাইডে রেখে দিয়েছি। বাবা তো একাই আসবে, বাবা তো একাই আসছে, একাই শোবে। অনেকটাই জায়গা আছে। এবার যদি কোনো অসুবিধা হয় তখন রাতে না হলে এটা নামিয়ে দেব। আপাতত এখানে থাক। এইবারে শ্বশুরমশাই একাই আসছেন, কিছু কাজ আছে, তারপরে নেমন্তন্ন কিছু করার আছে এখান থেকে। তো সেই জন্য শ্বশুরমশাই একা আসছেন, শাশুড়ি মা আসছেন না। আর সকাল থেকে আমি সেভাবে ব্লগ করার সময়ও পাইনি, কারণ অনেক কাজ বাজ ছিল, গোছগাছ করার ছিল। পুরো খাটটা তো এলোমেলো ছিল, সেটাকে আমি পরিষ্কার করলাম। দুপুরবেলা নিজের মতো করে একটু আলিসুদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। আর এখন প্রায় 4টে মতো বাজে। তো শ্বশুরমশাই এসে খুঁজে পাচ্ছিলেন না, কোথায় অন্য গলিতে ঢুকে গেছিল। ফোন করলো, আবার আমি এগিয়ে গিয়ে নিয়ে এলাম। তারপরে শরবত করে খেতে দিলাম, তোমরা দেখতে পেলে। আর এখন সন্ধ্যাবেলা ঠাকুরের সন্ধে টন্ধে দিলাম, জামাটা চেঞ্জ করে নিয়েছি এই কারণে। আর এখন একটু চা করব। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও রাস্তাতে আসছে, তাই ভাবলাম যে একসাথে একটু বেশি করে চা করে নিই। বাবাকে চাটা দিয়ে দেবো, তারপর তোমাদের দাদাভাই এলে আমি আর তোমাদের দাদাভাই চা খাবো। আর বাবা বললো যে দুধ চা খাবে, তাই এখন একটু দুধ চা বসিয়েছি। চাটা খাওয়া হয়ে গেলে ভাবছি একবার বাবাকে নিয়ে বাজার কলকাতায় যাব, কারণ যেহেতু একটু অফার চলছে। বাবার যদি কিছু শীতের জিনিসপত্র কেনার থাকে, তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে বাবা এলে বাবাকে নিয়ে একবার বাজার কলকাতায় যাবে। বাবা তো এমনিতে কোনো কিছু কিনতে চায় না, আর আমি তো বাবার সাথে সেভাবে অতটা ফ্রেন্ডলি ভাবে মিশিও না, কারণ আমার অনেকটা ভয়ও লাগে, লজ্জাও লাগে। শ্বশুরমশাই হয় কি অতটা ফ্রেন্ডলি ভাবে মিশবো। বাবাকে জিজ্ঞাসা করলাম যে এখন কি যাবেন, তো বললো হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সেই জন্য এখন চাটা করে নিচ্ছি। চা খেয়ে তারপরে আমি আর বাবা বেরোবো ভেবেছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই এসছে তো 3জন মিলেই বেরিয়ে পড়বো। জানো, বাবা অনেক কিছুই নিয়ে এসছে বাড়ি থেকে যেমন শিম দিয়েছে, নারকেলের পুর করে দিয়েছে, চাচির পুর করে দিয়েছে, চালের গুঁড়ো দিয়েছে, খেজুর গুড় পাঠিয়েছে, গোটা একটা নারকেল পাঠিয়েছে। আর বাবা আসার সময় যেন মিষ্টি নিয়ে এসছে। তো আমি বাবাকে বলেছিলাম যে ছেলে বৌমার কাছে আসার জন্য আবার মিষ্টি নিয়ে আসতে হয় নাকি, আমরা কি পর? কি বলো, কি বলবো? তো যাই হোক, চলো চাটা হয়ে গেছে, এখন চাটা দিয়ে দিই, তারপর তোমাদের দাদাভাই এলে আমি খাবো। চা খেয়ে আমরা বেরিয়ে চলে এলাম। এই যে আরিয়া রিটেলটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা গ্রসারি কেনাকাটা করি। এখানে গ্রসারি, কসমেটিক্স সব রকমের থাকে। আর আমি তো বেশিরভাগ সময় অনলাইন থেকে গ্রসারি যখন অফার চলে তখনই আমি কালেক্ট করে নিই। যেগুলো টুকটাক থাকে তখন এখান থেকেই নেওয়া হয়। তারপরে চলে এলাম এই বাজার কলকাতায়। আর ওখানে তো ভিডিও করতে দেবে না, তো বাড়ি গিয়ে দেখা। বাড়িতে চলে এসেছি, বাবা ছেলে দুজনেরই কেনা হয়েছে। বাবা একটা জ্যাকেট নিয়েছে আর একটা সোয়েটার নেবে না বলছিল, জোর করে মোটামুটি আনা করানো হয়েছে। জ্যাকেটটা মোটামুটি নিয়ে এসেছিল, কিন্তু সোয়েটারটা নিতে চাইছিল না। আমি জোর করেই সোয়েটারটা দিয়েছি। ওটা আর তোমাদেরকে দেখালাম না, কারণ অলরেডি বাবা ওটা গায়ে দিয়ে দিয়েছে, সেই কারণে আর দেখাতে পারলাম না। আর এখানে তোমাদের দাদাভাই কয়েকটা পাঞ্জাবি নিয়েছে, তো চলো সবগুলো একসাথে বের করে নিই, তারপরে এক এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম একটা লাইট কালার, আর এটা হচ্ছে এগুলোকে বলে না, মোদি কোট বলে। এটা একটা, আর এটা ইয়েলোর উপরে। এটা অ্যাকচুয়ালি নর্মালি কিন্তু দেখতে দারুণ। তোমাদের দাদাভাই যখন পরেছিল প্রচুর প্রচুর ভালো লাগছিল। মানে এই হলুদের সাথে যে এই যে সিলভার জরির কাজটা, এটা দারুণ ফুটেছে। ক্যামেরাতে কেমন একটু হালকা হয়ে যাচ্ছে, বাট এটা হয়তো আমাদের মিহির অন্নপ্রাশনে তোমাদের দাদাভাই পরতে পারে, তখন তোমরা বুঝতে পারবে। আর এটা হচ্ছে চিকনকারির যে এখন যে পাঞ্জাবিগুলো বেরিয়েছে না, পুরো একদম ফুল চিকনকারির কাজ করা, তার সাথে হালকা হালকা চামসগুলো আছে। তো এটা একটা,
আর এটাও ইয়োলোর ওপরে, এটা হালকা সেলফ ওয়ার্ক আছে, এই যে এইখানে আর এই জায়গাটা কলারে, এই নিচের দিকে আছে, এই যে এইটুকু পোর্শন। তো হলুদ তোমাদের দাদাভাইয়ের প্রচুর ভালো লাগে, ওই জন্য দুটো কিনেছে। আর আর এই যে একটা মোদি কোট, এটা একটা পিচ কালার। তো কেমন লেগেছে পাঞ্জাবিগুলো জানিও কিন্তু। বাজার কলকাতা থেকে এসে রুটি বানালাম, আলু সয়াবিনের তরকারি, সবজি, ডাল, শিম ভাজা, ভাত করেছি। ডালটা পরে করলাম কারণ মা পরে ফোন করে বললেন যে বাবা খুব একটা সয়াবিন খেতে ভালোবাসে, সেই জন্য পরে আবার সবজি ডাল করেছিলাম। কিন্তু সবজি ডাল বাবা একটুও খায়নি, পুরোটাই সয়াবিন দিয়েই খেয়েছে আর শিম ভাজা দিয়ে। তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে আমি সব ধোয়াধুয়ি করে গোছগাছ করে রেখে দিয়ে চলে এসেছি। অলরেডি শুতেই যাচ্ছিলাম, তোমাদের দাদাভাই এই যে দেখতে পাচ্ছ মশারি খাটিয়েও দিয়েছিল, কিন্তু হঠাৎ মনে পড়লো মা আমাকে ফোন করে বলেছিলেন যে বাবার একটা জামা আয়রন করতে ভুলে গেছে, যেন একটু আয়রন আমি করে দিই। তো যেহেতু কালকে সকালে বাবা একজনের মানে নেমন্তন্ন করতে যাবে, তো সেই জন্য যদি জামাটা পরে যায় তাহলে তো সকাল সকাল আয়রন করা সম্ভব হবে না, কারণ অনেক সকাল সকাল বেরোবে। তো সেই জন্য আমি এখন আয়রন করতেই বসলাম। আর যেহেতু ভাতটা খেয়ে নিয়েছি, ভাত খাওয়ার পরে আয়রন করতে যা কষ্ট হচ্ছে কি বলবো বন্ধুরা, এভাবে বসে বসে বা এভাবে ঝুঁকে আয়রন করতে খুবই কষ্ট হয়। অ্যাকচুয়ালি আয়রন টেবিল থাকলে সব থেকে বেশি সুবিধা। আর আমরা বাড়িতে তো আমি এইভাবে বিছানার উপরেই করে নিই, এখন খেয়ে নিয়েছি বলে একটু কষ্ট হচ্ছে, পুরো হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছ। তো চলো এবারে শুয়ে পড়বো। আর আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।